এটা ছিল আমাদের দীঘাতে সেকেন্ড দিন। তো আমরা কিন্তু দেখো 3 জনাই রেডি হয়ে গেছি, আর আমাদের প্ল্যান ছিল আমরা ওই দিনকে উদয়পুর যাব। তো সেই জন্য আমরা দেখো রেডি শেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। তো হোটেলের বাইরেই ছিল এই যে সানগ্লাস টুপি এই দোকানটা। তো এখান থেকে আমি আমার সোনাকে ওই ব্ল্যাক টুপিটা কিনে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম একটা সানগ্লাস নেব, তারপর আর পছন্দ হয়নি বলে নেওয়া হয়নি। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তাতে, কারণ টোটোতে উঠে তারপর আমরা উদয়পুর যাব। তো দেখো প্রণব কিন্তু ওখান থেকে টোটো ডেকে নিয়ে এসেছিলো। তো এই টোটোতে আমরা উঠে পড়েছি। আর টোটোতে উঠেই না আমরা সবাই বলছিলাম যে, আমি আর প্রণব আলোচনা করছিলাম যে এখানে কি কোনো বাইক বা স্কুটি ভাড়া পাওয়া যায় কিনা, এরকম আলোচনা করছিলাম। তো ওই যে কাকুটা ছিল টোটোতে, মানে যিনি চালাচ্ছিলেন, তিনি বললেন যে পাওয়া যায় এখানে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে গিয়ে একটু খোঁজ খবর নেব। তো সেসবই আলোচনা চলছিল। তো তারপর দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি উদয়পুরে। আর আমি তো দেখে অবাক, মানে এরকম দৃশ্য আমি আগে দেখিনি, শুধু মানে ভিডিওতেই দেখে গেছি। আর আমরা যখন গেছিলাম 2021 সালে দীঘাতে, তখন ওই করোনার পর মানে গেছিলাম যেহেতু, তো তখন মানে হোটেলে ঢোকার সময়ও কিন্তু আমাদের করোনা টেস্ট করে আর কি ঢোকানো হয়েছিল রুমে। তো সেই জন্য এখানে এসে আমরা একটা কাকপক্ষী পর্যন্ত দেখিনি, মানে এতই খারাপ অবস্থা ছিল, না একটা ঢেউটা পর্যন্ত ছিল না, এরকম অবস্থা ছিল। তো আমি গিয়ে জাস্ট অবাক হয়ে গেছি, মানে এত সুন্দর জায়গা। আর আমার প্রথম থেকেই প্ল্যান ছিল, যেহেতু আমি ভিডিওতে দেখে গেছি, আমি ওইখানটাতে যাব, এনজয় করব। কিন্তু বাচ্চা নিয়ে কি আর এনজয় করা যায়? তো আর কি বলবো, যাই হোক আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম। আর এসেই তো সব মোটামুটি আর কি ধরে নিয়ে চলে যাচ্ছে, মানে কার দোকানে যাবো আর কি সেটা নিয়েই আমরা কনফিউশনে পড়ে গেছিলাম। যে পাচ্ছে সে টেনে টুনে নিয়ে যাচ্ছে। তো যাই হোক একজন মহিলা আমাদের বললো যে আমাদের দোকানে এসো। তো উনি আমাদের চেয়ার টেয়ার দিল, আমরা বসলাম। তো আমি বললাম যে তুমি তাহলে ওকে নিয়ে যাও, জলের ওখান থেকে নিয়ে আসো। আমি ফার্স্টে ভাবছিলাম যে সোনা হয়তো ভয় পাবে, কিন্তু বাপরে বাপ, ভয়, ওর শরীরে ভয় বলতে জিনিসটা নেই। মানে জলে যে নেমেছে, জল থেকে আর উঠছে না। আমি যেখানে বসেছি বসে থাকতে পারছি না ওর জন্য, মানে কত দিক থেকে সামলাবো। আর এই যে চেয়ারের উপর জুতোগুলো রেখেছি, ও বারবার ঢেউ আসছে জলের মধ্যেও জুতোগুলোকে ফেলে দিচ্ছে, আর বারবার জুতোগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে, প্রণব আবার নিয়ে আসছে। তো যাই হোক দেখো এদিকে চলে এসেছিলো, আমরা একটা চিংড়ির গ্রেভি অর্ডার করেছিলাম। তো এই যে চলে এসছে, এটা কিন্তু উনি বললো যে 10 পিস থাকে, কিন্তু আমরা কিন্তু তোমাদের 12 পিস দিয়েছি। তো এটা নিয়েছিল 200 টাকা, আর খেতে ছিল জাস্ট ওয়াও। তো প্ল্যান ছিল অনেক কিছুই খাবো, কিন্তু ছেলে নিয়ে কিছুই করতে পারিনি সেরকম, ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর এখানে খাওয়া দাওয়ার পর চলে গেছিলাম এই জলের ওখানে। আমি প্রণবকে বললাম যে আমি নামবো না, তুমি নামো, ওকে নিয়ে একটু এনজয় করো। ও বলেছে যে না, আমরা এনজয় করলে 3 জনাই করবো। আমি বলছি এই ব্যাগ ট্যাগ কোথায় রাখবো, তারপরে ফোন রয়েছে, টাকা পয়সা সব কিছু রয়েছে। ও বললো যে না, এনজয় করলে 3 জনাই করবো, নাহলে বাড়ি গিয়ে বলবে আমি সমুদ্রে স্নান করতে পারলাম না, আগের বারের মতন বলবে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে যার দোকান থেকে আমরা খাবার নিয়েছিলাম তার দোকানেই আর কি ব্যাগটা তোয়ালিতে জড়িয়ে ব্যাগটা রেখেছিলাম ওখানে, জুতো ওখানে রেখে দিয়েছিলাম। তারপর আমরা 3 জন যা ঝাপাঝাপি করেছি, আমার ছেলে তো আমাদের দুজনকে বালি দিয়ে জাস্ট পুরো মাখিয়ে দিয়েছে একেবারে। তারপরে আমরা ওখানে অনেকক্ষণই ছিলাম, কিন্তু সেসব তো যেহেতু ফোন ছিল না কাছে, ভিডিও নিতে পারিনি। ভীষণ এনজয় করেছে আমার ছেলে, মানে আমি ভাবিনি যে ও এতটা মজা পাবে, মানে জল থেকে কিছুতেই উঠছিল না। ওকে যখন নিয়ে আসছি রীতিমতো টেনে হিঁচড়ে ওকে কিন্তু আমাদের নিয়ে আসতে হয়েছে। তারপরে যেই ওপরে উঠেছে, উঠে দেখেছে ডাব। তখনই আমি যেহেতু বলেছিলাম ওকে যে পাপা ওখানে গিয়ে আমরা ডাব খাবো, ও পাপাকে বলছে যে পাপা মা কিন্তু ডাব খাবে বলেছে, ডাব খাওয়াও, এটা বললো। তো তারপর ওখান থেকে আমরা একটা শ্বাসওয়ালা ডাব নিয়েছিলাম। তো জলটা আমরা 3 জনেই খেয়েছি। খাওয়ার পরে এই যে শ্বাস, যেটা হচ্ছে আমার ফেভারিট, আমার কি আমাদের দুজনারই, প্রণব আর আমার ছেলে দেখলাম যে খেলো নাও, শুধু জলটাই খেয়েছে। তারপরে আমরা ওখান থেকে একটা টোটো রিজার্ভ করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম, কারণ এই যে 3 জনের অবস্থা পুরো দাঁড়কাক হয়ে গেছি। আর আমার ছেলে যেটা সাদা কালারের একটা এই যে গেঞ্জি পরেছে, ওটা পুরো হলুদ কালার হয়ে গেছে। তারপর দেখো এই জগন্নাথ দেবের মন্দিরের সামনে দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম হোটেলে। তো দেখতে থাকো, টাটা।